হাই ফ্রেন্ডস, ইডাব্লিউএস সার্টিফিকেট সম্বন্ধে তোমাদের এখনো বিভিন্ন জনের বিভিন্ন রকম ডাউটস রয়েছে, সেগুলো তোমাদের করা কমেন্টের থেকেই আমি বুঝতে পারছি। তো এই যে ডাউটগুলো বা এই যে কোয়ারিজগুলো, এগুলো তাহলে অ্যান্সার কি হবে, সেই অ্যান্সারটাই আমি দেবো আজকের এই তোমাদের ভিডিওতে। একদম পুরো তোমাদেরকে বুঝিয়ে দেবো বা বলে দেবো যে এগুলোর কি সলিউশন হতে পারে। ওকে, তো বেশি কথা না বাড়ি আমরা যদি মেন কথাতে আসি, দেখো অলরেডি আমি তিনটে ভিডিও ইডাব্লিউ সম্পর্কিত আমি দিয়েছি। একটা ভিডিওতে জাস্ট ওভারভিউ দিয়েছি যে কিভাবে কি করতে হয়, কতদিন কি টাইম লাগে, কি সার্টিফিকেট লাগবে, ডকুমেন্টস লাগবে, ইত্যাদি ইত্যাদি। সেকেন্ড ভিডিওতে আমি তোমাদের সাথে ডিসকাস করেছিলাম অনলাইনে কিভাবে অ্যাপ্লাই করবে, এবং থার্ড ভিডিওতে ওই আগের দুটো ভিডিওতে আসা বেশ কিছু ডাউট বা কমন বলতে পারো কোয়ারিজ, সেগুলো আমি ক্লিয়ার করে দিয়েছিলাম। বাট স্টিল এখনো অনেকের মনে অনেক রকম ডাউট রয়েছে। ঠিক যেমন কেউ বলছো দাদা আমরা যেখানে থাকি আমরা দোতলায় থাকি, ঠিক আছে, তো আমাদের দোতলাটা কিন্তু যে এলিজিবিলিটি আছে যে এত স্কোয়ার ফিট বা এত স্কোয়ার ইয়ার্ডের নিচে, কিন্তু আমাদের যে নিচের তলাটা কিন্তু আমরা থাকি না, বাট নিচের তলাটা কিন্তু একটু বড়, তো সেক্ষেত্রে আমরা এলিজিবল কিনা। আবার কিছু জনের প্রবলেম রয়েছে যে দাদা আমার দাদুর নামে জমি ছিল কিন্তু সেটা বাবার নামে এখনো ট্রান্সফার হয়নি, তারা এলিজিবল হবো কিনা। কেউ বলছো দাদা সেন্ট্রাল যে ইডাব্লিউএস সেটা আমি যদি বের করি স্টেটের জন্য সেটা অ্যাপ্লিকেবল হবে কিনা। তো এরকম আরো বিভিন্ন জনের বিভিন্ন রকমের প্রবলেম রয়েছে, ঠিক আছে। আরেকটা যেমন কমন প্রবলেম সেটা হচ্ছে বলছে যে দাদা আমাদের বাড়ি যে ওখানে যে ক্রাইটেরিয়াটা রয়েছে সেটা শুধুমাত্র বাড়ির জন্য নাকি পুরো বাস্তুটার জন্য। তো এরকম নানান ধরনের কমেন্টস কিন্তু আমি পেয়েছি। তো এগুলোর অ্যান্সার কি, দেখো প্রথমত বলি, এই সমস্ত রকম ডাউট বা সমস্ত কিছুর কোয়ারিজের প্রপার অ্যান্সার আমার কাছেও নেই, ঠিক আছে। এটা পসিবল না, একজনের পক্ষে এত কিছুর ইনফরমেশন রাখাটা মোটেও সম্ভব না, তার কারণ বিভিন্ন জনের প্রবলেমটা বিভিন্ন রকম, ঠিক আছে, একই রকম প্রবলেম নয়। তবে হ্যাঁ, যেগুলো কমন ডাউট বা কমন যেগুলো প্রবলেম ছিল সেগুলো অলরেডি এর আগের কিউএনএ ভিডিওটাতে আমি ক্লিয়ার করে দিয়েছি। বাট যাদের এখনো স্টিল বিভিন্ন রকম ডাউটস রয়েছে, এবং ডেফিনেটলি ডাউটটা থাকারই কথা, তার কারণ বিভিন্ন জনের কন্ডিশন বিভিন্ন রকমের, ঠিক আছে। তো এতে তোমাদের কিছু দোষ নেই, বাট দোষটা ব্যাপারটা হচ্ছে আমারও খুব একটা সেরকম হবে না বা নেই বলতে গেলে, তার কারণ আমার পক্ষে এত ইনফরমেশন রাখাটা মোটেও পসিবল নয়। তো যে কারণে এটা সলিউশন কি, দেখো সলিউশন হচ্ছে একটাই, সেটা হচ্ছে তোমরা তোমাদের বিডিও বা এসডিও অফিসে ভিজিট করো। দেখো এখানে তোমাদেরকে একটা বিষয় বলি, আমার কাছে অলরেডি বিভিন্ন অনেকগুলোই কল এসেছিল এই সমস্ত বিষয় নিয়ে, কারণ কমেন্টে রিপ্লাই অনেককে দেওয়া পসিবল হয়নি, অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলে, একটু নিজস্ব ব্যস্ততার কারণে একদমই রিপ্লাই করে হওয়া উঠেনি। তো কল যেগুলো রিসিভ করেছিলাম ম্যাক্সিমাম জন এগুলোই বলেছিল, এবং তাদেরকেও আমি এটাই বলেছি যে তোমরা তোমাদের বিডিও বা এসডি অফিসে ভিজিট করো। এবং কি কারণে বিষয়গুলো তোমাদেরকে যদি বলি, দেখো আমি প্রথম দিন থেকে তোমাদেরকে বলে এসেছি যে তোমরা ইডাব্লিউএস সার্টিফিকেট সেটা অনলাইনে অ্যাপ্লাই করো বা করবে বলে ভাবছো, যাই করো না কেন, তোমরা সর্বপ্রথম আগে তোমাদের বিডিও বা এসডিও অফিসে যাবে। এবার বিডিও অফিসে করা যাবে, এসডিও অফিসে করা যাবে, সেটা যদি ক্লিয়ার করে বলি তাহলে হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা ব্লক বা পঞ্চায়েতের আন্ডারে রয়েছে তোমরা যাবে বিডিও অফিসে, আর যে সমস্ত ক্যান্ডিডেটরা মিউনিসিপ্যালিটি এরিয়ায় রয়েছে তোমরা যাবে সাব ডিভিশনাল অফিসে, মানে এসডিও অফিসে। ওকে, তো আমি প্রথম দিন থেকে বলে এসেছি যে তোমরা বিডিও বা এসডিও অফিসে যাও। এবার গিয়ে কি করবে, দেখো প্রথম বিষয় হচ্ছে এই যে এতদিন ধরে আমার এই কয়েকটা ভিডিও দেখে বা আদার্স অন্যান্য চ্যানেলের অন্যান্য কারোর ভিডিও দেখে মোটামুটি একটা আইডিয়া পেয়ে গিয়েছো যে ইডাব্লিউএস এর জন্য কি কি লাগতে পারে, কি কি বিষয় ব্যাপার রয়েছে। এবার সেটার পার্সপেক্টিভে তোমার কিছু ডাউটস রয়েছে। তো তুমি যে ওই বিডিও বা এসডিও অফিসে যখন যাবে, সেখানে গিয়ে ফার্স্ট থিং তুমি যেটা জানবে ওনাদের থেকে, সেটা হচ্ছে জানবে যে কি কি ডকুমেন্টস লাগবে। তার কারণ আমি এর আগের ভিডিওগুলোতেও বলেছি যে বিভিন্ন এরিয়ায় কিন্তু বিভিন্ন রকমের ডকুমেন্টস লাগতে পারে। হ্যাঁ, কিছু ডকুমেন্টস আছে যেগুলো একদম ফিক্সড, বাট তার পাশাপাশি এমনও কিছু ডকুমেন্টস রয়েছে যেগুলো কিন্তু কোনো জায়গাতে কিন্তু ক্যান্ডিডেটদেরকে দিতে হবে। এবার যে জায়গাতে ওটা লাগবে সেই জায়গার জন্য সেটা কিন্তু ম্যান্ডেটারি, মানে সেই জায়গার ক্যান্ডিডেটদের জন্য ওটা ম্যান্ডেটারি ডকুমেন্টস। হ্যাঁ, আদার্স অন্য জায়গার ক্ষেত্রে যদি সেটা না লাগে সেক্ষেত্রে ওটা অপশনাল। তো এরকম হচ্ছে বিষয়টা। এবার যদি আমি এখানে আমার এরিয়ার যদি কথা বলি, আমি থাকি বাঁকুড়া সোনামুখী ব্লকের আন্ডারে। তো এখানে যেমন আমাদের টুকটাক যে সমস্ত ডকুমেন্টস আছে সেগুলো তো থাকছেই, পাশাপাশি আমাদের যে কাস্ট সার্টিফিকেট সেটা ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে দেওয়া দ্বারা বের করা একটা অ্যাফিডেভিট লাগবে। নেক্সট হচ্ছে আমাদের যেটা লেগেছিল সেটা হচ্ছে একটা বাটার পেপার, যেগুলো হয় না, মানে আমিনরা যে পেপারগুলো ইউজ করে সেই পেপারেতে আমিনদের থ্রু এক বাড়ির একটা স্কেচ করে পরে জমা দিতে হবে। নেক্সট যেটা ছিল সেটা হচ্ছে ক্যান্ডিডেটকে তার বাড়ির সামনে দাঁড়িয়ে একটা ছবি তুলতে হবে, সেই ছবিটাকে প্রিন্ট করে পরে কালার প্রিন্ট করে সেটা দিতে হবে। এরকম ডকুমেন্টস কিন্তু আমার এরিয়ার ক্ষেত্রে লেগেছে এবং লাগবে। যারা সোনামুখীর আন্ডারে থেকে থাকো, যদি কেউ থাকো, তাদের দেখবে এই জিনিসগুলো লাগবেই লাগবে। কিন্তু এই যে বিষয়গুলো, এগুলো অন্য কোনো ব্লকের ক্ষেত্রে কিন্তু নাও লাগতে পারে। তো যে কারণে আমি বলছি যে তোমার ক্ষেত্রে, তোমার ব্লকের ক্ষেত্রে কোন ডকুমেন্টস লাগবে এটা তোমার ব্লক থেকেই বা তোমার এসডি অফিস থেকেই বলতে পারবে। যে কারণে আমি বলছি সর্বপ্রথম তোমরা কোথাও কোনো অ্যাপ্লাই বা কোনো কিছু করার আগে অফিসে যাও, অফিসে গিয়ে এই বিষয়টা জেনে আসো যে কি কি ডকুমেন্টস লাগবে। অনেক জায়গাতে দেখে থাকবে যে নোটিশ বোর্ড, মানে ব্লকে বা এসডি অফিসে নোটিশ বোর্ড বা যেখানে অনেক কিছু থাকে সেখানে দেখবে চিঠিয়ে দেওয়া থাকে যে এই অ্যাপ্লিকেশনের জন্য এই লাগবে, এসসি এসটি দের জন্য এই লাগবে, অমুক তমুক বিভিন্ন কিছু বলা থাকে। তো সেখানটার থেকেও তোমরা চাইলে ছবি তুলে নিয়ে আসতে পারো। তো মানে মেন কথা হচ্ছে ওখান থেকে ইনফরমেশনটা নিয়ে এলে যে কি কি ডকুমেন্টস লাগবে। সেকেন্ড থিং যেটা জানবে সেটা হচ্ছে যে স্যার ইডব্লিউএস এর অ্যাপ্লাইটা অনলাইনে করবো নাকি অফলাইনে। তার কারণ আমার কাছে এমন বহু ক্যান্ডিডেট
ক্যান্ডিডেট বললো যে দাদা আমাদের এখানে অনলাইনে এখনো কিন্তু শুরু হয়নি বা অনলাইনটা নিচ্ছে না, তো যে কারণে এটাও তোমরা অ্যাড করে নিও এর মধ্যে, যে যখন জানতে যাচ্ছ তখন ওখান থেকে জেনে নিও যে তারা অনলাইনে অ্যাকসেপ্ট করবে নাকি অফলাইনে। আমি যদি আমার এরিয়ার কথা বলি, আমার এরিয়াতে অনলাইন, অফলাইন একদম অ্যাকসেপ্ট করছে না, অনলাইন। তো অনেক জায়গাতে অফলাইন রয়েছে, তো যে জায়গায় অফলাইন সেই জায়গায় তুমি অনলাইন অ্যাপ্লাই করলেও তোমার কোনো কাজ দেবে না, আবার যে জায়গায় অনলাইনে হচ্ছে সেই জায়গায় তুমি অফলাইন করলেও কোনো কাজ দেবে না। তো যে কারণে তোমার এরিয়াতে কোনটা কাজ দেবে বা তোমার এরিয়ার জন্য কোনটা এফেক্ট হবে সেটা তোমার এরিয়াতে গিয়ে জানতে হবে, তা না হলে তুমি বুঝতে পারবে না। তুমি এরকম আমার বা অন্যান্য আরো কারোর ভিডিও দেখে অনলাইনে অ্যাপ্লাই করে দিলে কিন্তু দেখা গেল সে তোমাদের এরিয়াতে অফলাইন অ্যাকসেপ্টেবল, তো আলটিমেটলি কিছু হলো না। তো যে কারণে ভিজিট করাটা খুবই জরুরি। নেক্সট যেটার জন্য সেটা হচ্ছে এই যে তোমার যে ডাউট গুলো রয়েছে বিভিন্ন, তোমার ধরে রাখো এই ল্যান্ড সংক্রান্ত হতে পারে অন্য কিছু রিগার্ডিং যে কোয়ারিজ গুলো বা ডাউটস গুলো আমার কমেন্ট সেকশনে বলছো, এই যে ডাউট গুলো একদম তোমরা গিয়ে ওই অফিসে গিয়ে অফিসারদের সাথে শেয়ার করো, ওনারা কিন্তু তোমাকে এটা সলিউশন দিয়ে দেবে। তার কারণ হচ্ছে ওনারা সরকারি কর্মচারী বা সরকারি অথরিটি, তো ওনারা অফিসিয়াল জিনিসটা কিন্তু বলতে পারবে এবং এটার এলিজিবিলিটি অনুযায়ী কিন্তু তোমাকে সঠিক গাইডটা করে দিতে পারবে। কারণ আমার মতো বা আদার্স আমার মতন যারা রয়েছে তাদের পক্ষে মানে এত ইনফরমেশন রাখাটা কখনোই পসিবল নয়। তার কারণ বিভিন্ন ক্যান্ডিডেটের বিভিন্ন রকমের ইস্যু, একটু আধটু এধার ওধার করলেই কিন্তু একটা ইস্যু তৈরি হয়ে যায় এবং যেটা হওয়াটা স্বাভাবিক। তো যে কারণে এই ইস্যুটা সঠিক যে মানে কি বলবো সঠিক সলিউশন সেটা কিন্তু একমাত্র ওই অফিস থেকেই তোমাকে দিতে পারবে। এবং আমি দেখো কেন এই বিষয়গুলো আমি বলতে চাইছি না বা সলিউশন সেরকম ভাবে দিতে চাইছি না, তার কারণ হচ্ছে আমি হয়তো এখানে তোমাদেরকে একটা সলিউশন বলে দিলাম, হয়তো বলে দিলাম যে যেটাতে তোমার ইস্যু রয়েছে ওটাকে স্কিপ করে দাও, দরকার নেই দেওয়ার। তো কিন্তু তুমি হয়তো সেই হিসাবে দিয়ে দিলে, কিন্তু পরে দেখা গেলো তোমার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করে দিলো, তো তখন আলটিমেটলি ক্ষতিটা কার হলো? তোমারই। ঠিক আছে, তখন আমার তো আর ঠেকা পড়ছে না, তুমি হয়তো আমাকে বললে তখন আমি কি বলবো যে আচ্ছা ঠিক আছে বাস, এর তো বেশি আমি কিছু বলবো না। তো যে কারণে কিন্তু বলছি তোমরা অতি অবশ্যই আগে অফিসে ভিজিট করো, অফিস থেকে তোমরা খবরগুলো নাও যে কি লাগবে, এটার ক্ষেত্রে কি করব, বা বিভিন্ন জনের যেটা ইস্যু হোক না কেন, যেগুলোই আমাকে জানাচ্ছ সেই ইস্যুগুলো নিয়েই তোমরা সেখানে যাও গেলে। আর লাস্ট থিং যেটা তোমরা জানবে সেটা হচ্ছে যে তোমার যেটা নিড রয়েছে, তোমার সেন্ট্রাল প্রয়োজন নাকি স্টেট প্রয়োজন, ঠিক আছে, তো সেটার পার্সপেক্টিভে তুমি এই কোশ্চেনটা তাদেরকেও করো, ঠিক আছে, যে স্যার আমি যদি সেন্ট্রালের জন্য অ্যাপ্লাই করি সেটাকে আমি স্টেটের বিভিন্ন জায়গা থেকে কি আমি কাজে লাগাতে পারবো? আর যদি বলে যে হ্যাঁ, তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, সেন্ট্রালের জন্য অ্যাপ্লাই করলে। তবে আমার যেটা মনে হয় যদি যে জায়গাতে অফলাইনে অ্যাপ্লাই চলছে সেই জায়গাতে তোমরা অফলাইনে অ্যাপ্লাই করলে দুটো সার্টিফিকেট একসাথেই পেয়ে যাবে মোস্ট প্রবাবলি, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার গুলো তো পেয়েছে, এবার এখনকার প্রসেস আমি জানি না, এটাও জেনে নিও। আর অনলাইনের ক্ষেত্রে তো দেখিয়েছি যে কোনো একটা চুজ করতে হবে তোমাকে, তো সেক্ষেত্রে এই বিষয়টা কনফার্ম হয়ে যাও যে সেন্ট্রাল অ্যাপ্লাই করলে স্টেটেতে সেটা অ্যাপ্লিকেবল হবে কিনা। যদি বলে যে হ্যাঁ, তাহলে ওয়েল অ্যান্ড গুড, সেন্ট্রালের জন্য অ্যাপ্লাই করে দিও। আর যদি বলে যে না, তো সেক্ষেত্রে তাদের থেকেই জেনে নিও যে স্যার আমার তো তাহলে অনলাইনে যে অ্যাপ্লাইটা করছি এখানে তো শুধু একটাই আমাকে চুজ করতে দিচ্ছে, তাহলে আমার যে স্টেটেরটাও প্রয়োজন সেন্ট্রালেরটাও প্রয়োজন, তাহলে স্যার আমাকে কি দুভাবে কি অ্যাপ্লাই করতে হবে না, এটার কি প্রসেস রয়েছে বা কি প্রসিডিওর রয়েছে, ওখানে কি মাল্টিপল অ্যাপ্লিকেশন কি নেবে? তো এই যে বিষয়গুলো এগুলো ওনাদেরকে বলো, ওনারা তোমাকে প্রপার একটা সলিউশন প্রপার শর্ট আউট তোমাকে দেবে। হ্যাঁ, হয়তো হতে পারে তুমি একদিন গেলে যেদিন গেলে সেদিন হয়তো তুমি তোমার কাজটা করে আসতে পারলে না, মানে ইনফরমেশন গুলো হয়তো পেলে না, হয়তো যিনি থাকেন তিনি হয়তো সেদিন আসেননি বা কিছু হতে পারে, সেটার জন্য তোমাকে 2-3 দিন ঘুরতে হতে পারে, বাট যাও এবং ওখান থেকে তোমরা সলিউশনটা পাবেই পাবে, ঠিক আছে। তার কারণ ওটাই হচ্ছে অ্যাকচুয়াল বা অফিসিয়াল ইনফরমেশন, কারণ ওনারাই কিন্তু তোমার সার্টিফিকেটটাকে করাবে, এখানে কিন্তু আমি বা আদার্স আমরা কেউ করাবো না। তো যে কারণে কিন্তু ওনাদের ইনফরমেশনটাই হচ্ছে তোমার জন্য অফিসিয়াল ইনফরমেশন। তো অবশ্যই ওখানে যাও এবং ওখানে গিয়ে এই ইস্যুগুলো বিষয়ে কথা বলো এবং এই যা বিষয়গুলো বললাম, ফার্স্ট যেটা বললাম সেটা হচ্ছে গিয়ে জেনে নাও যে কি কি ডকুমেন্টস লাগবে, সেকেন্ড হচ্ছে অনলাইন নাকি অফলাইন, থার্ড হচ্ছে তোমার যা ডাউট রয়েছে সেটা ল্যান্ড সংক্রান্ত হতে পারে, আদার যে কোনো ইস্যু নিয়ে সেই সমস্ত ইস্যুগুলো ওনাদেরকে জানাও এবং সলিউশনটা নাও, এবং ফোর্থ হচ্ছে ওই সেন্ট্রাল আর স্টেটের বিষয়টা, ঠিক আছে। এবার আমাকে যদি সেন্ট্রাল আর স্টেটের বিষয়টা নিয়ে যদি বলতে বলো তাহলে বলবো দেখো আমি আমার ক্ষেত্রে সেন্ট্রালের EWS বের করে সেটা আমি স্টেটের এক্সামিনেশনে কাজে লাগিয়েছিলাম, বাট কিছু জনের কমেন্ট দেখলাম যে তারা বললে যে দাদা আমাদের কিন্তু নেয়নি, তো ডেফিনেটলি নাও নিতে পারে, আমি এটা কোনো দিনই অস্বীকার করবো না। আমি বলবো আমার ক্ষেত্রে নিয়েছিল, তো সেই জন্য আমার মনে হয়েছে যে সেন্ট্রালটা করলে আই থিঙ্ক স্টেটের প্রয়োজন হবে না, কিন্তু ওই যে বললাম হতেই পারে। তো এটার থেকে বেটার হয় তোমরা অফিসে গিয়ে একটু কথা বলে নাও, ওনারা তোমাকে বলে দেবে অফিসিয়াল ইনফরমেশনটা, এবং সেই মতন তুমি তোমার কাজটা করে পরে সেন্ট্রাল স্টেট যদি দুটোই বানাতে প্রয়োজন হয় তাহলে দুটোই বানিয়ে নেবে, যদি একটাতে প্রয়োজন মানে হয়ে যায় তাহলে একটা, যেটা বলবে সেই মতন। তো এই হচ্ছে মানে বলতে গেলে পুরো ব্যাপারটা, কারণ অনেক দেখলাম এই বিষয় সংক্রান্ত কমেন্ট আসছে এবং আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজও আসছে, ইভেন কল আসছে, তো প্রত্যেককে কিন্তু আমি এই অ্যান্সারটাই আমি দিচ্ছি, এবং তাই ভাবলাম যে সবার সাথে এই অ্যান্সারটা বা সবার সাথে এই বিষয়টা শেয়ার করাটা উচিত। তার কারণ অনেকে অনেক রকম ভাবে কিন্তু ইস্যুতে রয়েছে, এবং যেহেতু অলরেডি এপ্রিল মাস চলে এসেছে, অলরেডি 9-10 তারিখ 11 তারিখ হয়ে গিয়েছে, তো মোটামুটি একটা 1 মাসের মতন সময় লাগে EWS সার্টিফিকেট বানাতে। এবার জুন-জুলাই মাস নাগাদ চলে এলেই কিন্তু বিভিন্ন রকম এক্সামের কাউন্সেলিং থেকে শুরু করে ইত্যাদি শুরু হয়ে যাবে, তো তখন তোমাদের যাতে অসুবিধা না হয় সেটার জন্য তোমাদের এখন থেকে অ্যাপ্লাইটা করে নিতে হবে। এবার যে কারণে এই বিষয়গুলো অবশ্যই জানানোটা প্রয়োজন ছিল তোমাদের। তো আশা করছি এরপরে অন্তত তোমাদের আর কোনো রকম কোনো কোয়ারিজ বা ডাউটটা থাকছে না, কারণ তুমি যত ওনাদের সাথে কমিউনিকেশনটা করবে তত তোমার ক্ষেত্রে সেটা বেটার, তার কারণ ওনারা হচ্ছে তোমার কাছে অফিসিয়াল লোক, ঠিক আছে, যে কারণে।
তো যাই হোক, আর বেশি কিছু বাড়াবো না, ভিডিওটা আর বেশি লম্বাও করবো না। যেগুলো যেগুলো মেন বক্তব্য ছিল বলার, আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। বলতে তো ডেফিনেটলি পারলাম, বাট বোঝাতে পারলাম কিনা সেটাই হচ্ছে মেন ব্যাপার। তো আশা করছি আমি তোমাদেরকে ক্লিয়ার করতে পারলাম যে আমি কি বলতে চেয়েছি, ঠিক আছে? তো বাস এটাই আর কি, এটুকুই বলবো। যাও, ভিজিট করো নিজেদের অফিসে, বিডিও বা এসডি অফিসে যাও। আর একটা জিনিস যেটা মানে বলার, সেটা হচ্ছে অফলাইনের ক্ষেত্রে যদি হয়, তো সেক্ষেত্রে ওনাদের থেকে জেনে নিও যে স্যার অফলাইনে যে করতে বলছেন, তাহলে অফলাইনের ফর্মটা কোথায় পাবো। হয় ওনাদের থেকে যদি প্রোভাইড করে দেয় তাহলে নিয়ে নিও, যদি কোনো সোর্সেসের নাম বলে দেয় তাহলে সেই সোর্সে গিয়ে পরে তুমি সেখান থেকে গিয়ে ওটাকে ডাউনলোড করে নিও বা নিয়ে নিও আর কি। তো এই জিনিসটা একটু জেনে নিও, মানে পুরো ব্যাপারটা কিন্তু ওখান থেকে তুমি নিয়ে এসো, টেনে বের করে নিয়ে এসো যে কি কি ব্যাপার স্যাপার রয়েছে ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে? তো চলো, বাস এই ছিল আর কি আজকের ভিডিওর মেন বক্তব্য এবং মূল বিষয় আর কি। তো আশা করি বোঝাতে পেরেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে সেটাকে অলতে সেট করে দেবে। আর কোনো ডাউট কোয়ারিজ থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবে। যারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে অতি অবশ্যই জয়েন হয়ে থাকবে, তার কারণ হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে প্রত্যেকটা বিষয় সম্পর্কিত যাবতীয় আপডেট, সেটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম রিগার্ডিং হোক, বিভিন্ন জব ভ্যাকেন্সিসের রিগার্ডিং হোক, বিভিন্ন রকম যে সমস্ত কিছু ইনফরমেশন হয় এডুকেশনাল পারপাস, সমস্ত কিছু ইনফরমেশন ওই একটাই হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। কাজেই খুব 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 গুরুত্বপূর্ণ একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল। হোয়াটসঅ্যাপ চ্যানেলটার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর প্রথম পিন কমেন্টে দিয়ে রেখেছি, যাও গিয়ে জয়েন হয়ে যাও। ওকে, সো চলো আসি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।